এজন্য ভাই আল্লাহর প্রেম করা ওয়াজিব, রাসূলের সঙ্গে প্রেম করা ওয়াজিব, বাপ মার সঙ্গে প্রেম করা ওয়াজিব। তাহলে প্রেম করতে হবে যাদের সাথে প্রেম করা জায়েজ। আজকে সমাজে তো এমন হয়েছে, প্রেম শব্দ শুনলে মনে হয় নাপাক জিনিস, ঠিক না? প্রেম শব্দ শুনলে ইন্না লিল্লাহ, কি কয় না? প্রেম অর্থ ভালোবাসা, রাসূলের সঙ্গে ভালোবাসা করা ওয়াজিব, রাসূলের ভালোবাসা অন্তরে আনা ওয়াজিব, আল্লাহর ভালোবাসা অন্তরে আনা ওয়াজিব। প্রেম, আল্লাহর প্রেম ধারণ করতে হবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ করো, রাসূলকে ভালোবাসো, রাসূলের সুন্নতের অনুসরণ করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। সাহাবায়ে কেরাম তো রাসূলকে ভালোবাসতে নিজের জীবনের চাইতে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি, উনি খেজুরের বাগানের মধ্যে কাজ করে কে জানি বলা যায় আল্লাহর রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের কাছে দুইটা হাত আঙ্গায়া কয়, এরে মাওলায়ে কারীম, যদি সংবাদটা সত্যি হয়ে থাকে, রাসূল যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে আমার এই চোখ দিয়া লাভ কি? যে চোখ দিয়ে আমি রাসূল দেখবো না, এই চোখ রেখে আমার লাভ নাই। আল্লাহ তুমি আমার চোখের দৃষ্টিটা ফিরায় নাও। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দে রব্বিহি এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের দৃষ্টিটা ফিরায় নিছে। রাসূলের প্রেমে চোখের দৃষ্টিটা আল্লাহ তাআলার কাছে ফিরায় নেওয়ার জন্য আবেদন করছে। যে চোখ রাসূল দেখতে পারবে না, এমন চোখ রেখে লাভ নাই। রাসূলকে নিজের জীবনের চাইতে মহব্বত করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে একটা মরা খেজুর গাছ ছিল। এই মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াখতুবু ইলা জিজঈন, আল্লাহর নবী খেজুর গাছের মধ্যে, মরা খেজুর গাছের মধ্যে হেলান দিয়া জুমার দিন খুতবা দিত। একজন মহিলা আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই যে গোলামটা সে কাঠ মিস্ত্রি, সে ভালো করে মিম্বার বানাইতে পারে, আপনি যদি অনুমতি দেন তাহলে সে মিম্বার বানাবে, আর ওই মিম্বারের মধ্যে উঠে আপনি জুমার দিন খুতবা দিবেন। আল্লাহ নবী বললে, আচ্ছা ঠিক আছে, মিম্বার বানানোর অনুমতি দিলাম। গোলাম মিম্বার বানাইল। জুমার দিন যখন মিম্বারটা আনা হলো, আল্লাহ নবী বলল, মিম্বারটা খেজুর গাছের সাথে লাগায়া রাখো। ফালাম্মা ইত্তাখাযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মিম্বারা, আল্লাহ নবী যখন মিম্বারের মধ্যে উঠলেন, হান্নাল জিজরু, ওই যে মরা খেজুর গাছটা, সে হ্যান হ্যান করিয়া, উটের আওয়াজ হ্যান হ্যান করিয়া সে কান্দা আরম্ভ করছে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ বলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মরা খেজুর গাছটা সে হ্যান হ্যান করিয়া কান্দা আরম্ভ করছে। উপস্থিত সাহাবায়ে কেরাম এই খেজুর গাছের কান্দার আওয়াজ শুনলেন। আবু বকর কান্দার আওয়াজ শুনে, হযরত উমরও কান্দার আওয়াজ শুনে তারাও কান্দে। আল্লাহর নবী এক বর্ণায় আসছে, আল্লাহর নবী কানটা খেজুর গাছের সাথে লাগায়া কান্দার আওয়াজ শুনে। এক বর্ণায় আসছে, আল্লাহ নবী বলল, খেজুর গাছ, এরে মোরা খেজুর গাছ, আয় আয় আমার কাছে আয়। আরেক বর্ণা আছে, তিরমিজির মধ্যে বর্ণা আছে, হাত্তা আতাহু, আল্লাহ নবী স্বয়ং খেজুর গাছের কাছে আসলেন। এই মরা খেজুর গাছের কাছে আসিয়া ফালতাজামাহু, খেজুর গাছকে আঁকড়ায়া নিজের কাছে নিয়ে আনিলেন, বুকের কাছে নিয়ে আনিলেন। আল্লাহ নবী খেজুর গাছকে নিজের কাছে নিয়ে আনিলেন বুকের মধ্যে। একটা মা যখন সন্তানকে বুকের মধ্যে জড়ায় লয়, সন্তানটা কান্দা বন্ধ হয়ে যায়, তার কান্দাটা হালকা হয়ে যায়। আল্লাহ নবী যখন এই মরা খেজুর গাছকে নিজের বুকের সাথে জড়ায় লইলেন, সঙ্গে সঙ্গে খেজুর গাছের কান্দার আওয়াজটা ফাঁসা কানা চুপ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, আরে খেজুর গাছ, তুই কান্দস কেন? খেজুর গাছের জবান খুলে গেছে। খেজুর গাছ কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত তো আপনার দেহ মুবারকটা আমি মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইয়া বয়ান করছেন, আজকে থেকে তো আর আমি মরা খেজুর গাছের সাথে ট্যাগ লাগাইবেন না। আপনার দেহ মুবারকটা তো আমার সাথে লাগবে না। আপনার প্রেমের যে এশকটা আমি তো নিবারণ করতে পারবো না।
আজকে থেকে তো আপনি মেম্বারের মধ্যে খুতবা দিবেন। রাসূল এই জন্য আমি কাঁদতেছি। আল্লাহর নবী কয়, রে খেজুর গাছ, আমি দোয়া করি তুই কিয়ামত পর্যন্ত ফল দিবি। শুধু তাই নাই, তুই সব সময় ফল দিবি, কোনো এক মৌসুমে ফল দিবি না। একেবারে কিয়ামত পর্যন্ত তুই ফল দিতে থাকবি। আর যত মানুষই মদিনার মধ্যে এসে আমার রওজা পাক জিয়ারত করবে, সমস্ত মানুষই তোর গাছ থেকে খেজুর সিরা সিরা খাবে। সুবহানাল্লাহ। খেজুর গাছের প্রেম, মায়া, মহাব্বত রাসূলকে বোঝাইছেন। আর আমরা রাসূলের উম্মত হয়ে রাসূলের প্রেম অন্তরে লালন করতে পারি না। যদি কেউ সাতেমে রাসূলকে নিয়ে মিছিল করে, বাংলার জমিনে কিছু কিছু মানুষ আছে এটা নিয়েও তারা উস্কানি আরম্ভ করে যে হুজুরগত কাম নাই, কোন বেড়া কি বলছে এটা নিয়ে মিছিল আরম্ভ করে। আছে কি এরকম সমাজে মানুষ? আছে এরকম মানুষ সমাজের ভিতরে। হায়াবস একটা খেজুর গাছ যদি রাসূলের প্রেমে টানতে পারে, আমি আপনার রাসূলের উম্মত হইয়া, আশরাফুল মাখলুকাত হইয়া কি রাসূলের প্রেম অন্তরের মধ্যে লালন করতে পারি না? অবশ্যই রাসূলের প্রেম অন্তরের মধ্যে লালন করতে হবে। এই জন্যই তো আরেক কিতাবের মধ্যে আসছে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, খেজুর গাছ মানুষের মতো। কিসের মতো? মানুষের মতোই। রেওয়াতের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন খেজুর গাছ হলো মানুষের মতো। যেমন একটা মানুষের একটা হাত কেটে ফেলাইলে বাঁচে, আর একটা হাত কেটে ফেলাইলে মানুষটা বাঁচে। একটা ঠ্যাং কেটে ফেলাইছে মানুষটা বাঁচে, একটা কান কেটে ফেলাই দিলে মানুষ বাঁচে। কিন্তু যদি তার মাথাটাকে কেটে ফেলাইয়া দেন তাহলে মানুষ বাঁচে না। ঠিক ভাই তেমনি ভাবে একটা খেজুর গাছ দেখা যায় সে তার একটা ডাল কেটে ফেলাইছেন, খেজুর গাছ জীবিত থাকে। আর একটা ডাল কেটে ফেলাইছেন, জীবিত থাকে। রস বাইর করার জন্য এক মৌসুমে এক পাশদান রস বাইর করেন, আর এক মৌসুমে আরেক পাশদা রস বাইর করেন, কিন্তু এরপর খেজুর গাছ মরে না। আমার বন্ধুরা, কিন্তু খেজুর গাছের মাথা যদি কাইটা ফেলায় খেজুর গাছ কিন্তু মইরা যায়। এজন্য রাসূল বলছে খেজুর গাছটা হলো মানুষের মতো। আর বুখারী কিতাবের মধ্যে আসছে, বুখারী কিতাবের মধ্যে আসছে খেজুর গাছ হলো, আল্লাহ নবী বলেন, ইন্না মিনাশ শাজারি শাজারাতান লা ইয়াসকুতু ওয়ারাকুহা ওয়া ইন্নাহা মাসালুল মুসলিমি হাদিসুনি মা হিয়া। আল্লাহর নবী বলেন, আরে সাহাবায়ে কেরাম, গাছ থেকে এমন একটা গাছ আছে যে গাছের পাতাগুলা ঝরে না, পড়ে না, যে গাছটা হলো মুসলমানের মতো। কিসের মতো? ওয়া ইন্নাহা মাসালুল মুসলিমি। বুখারী কিতাবে আসছে, আল্লাহ নবী বলেন যে গাছটা হলো মুসলমানের মতো। হাদিসুনি মা হিয়া, সাহাবায়ে কেরাম বর্ণনা করে সেই গাছটা কি জিনিস। সমস্ত সাহাবায়ে কেরাম তাদের মাথার বেন জঙ্গলের দিকে নিয়ে যায়। আরে এটা কোন গাছ? যে গাছটা মানুষের মতো। না জানি এটা কেমন গাছ, সবাই ফিকির করে দেখা যায় না, কোনো কিছুই তো পায় না। কিন্তু এখানে হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে উমর, সে তো ছোট বালক, তার মাথার বেনের মধ্যে আসলো ওই গাছটা তো অন্য কোনো গাছ না, ওই গাছটা তো হলো খেজুর গাছ। আব্দুল্লাহ ইবনে উমর কয়, ফাস্তাহ এই তো, কিন্তু আমি লজ্জা বোধ করলাম, কারণ আমি ছোট মানুষ। এখানে আবু বকর মুরব্বী উপস্থিত, আমার বাবা উমর উপস্থিত, তাদেরকে রাখি আমি জব দেওয়াটা এটা আমার কাছে লজ্জা লাগে, তস্তবোধ লাগে। এর যুবক ভাইয়েরা, তোমরা বিষয়টি হাদিস থেকে শিক্ষা পাওয়া যায় যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে। আব্দুল্লাহ ইবনে উমর শিক্ষা দিলেন যে মুরব্বীদেরকে সম্মান করতে হবে। যেন আব্দুল্লাহ ইবনে উমর উনি আর এই কথা বললেন। সাহাবায়ে কেরাম বলেন যে কল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি বর্ণনা করুন এই গাছটা কি গাছ? আল্লাহর নবী বলেন, হিয়া নাখলাতু, এটা হলো খেজুর গাছ। যে গাছটা হলো মুসলমানের মতো, এই গাছটা হলো খেজুর গাছ। আমার বন্ধুরা, কিভাবে খেজুর গাছ? খেজুর গাছের একেবারে গোড়া থেকে নিয়ে আগা পর্যন্ত প্রত্যেকটা শাখা পোশাখা কিন্তু উপকারে আসে। খেজুর গাছের ডাল দেয়া মেসওয়াক হয়, খেজুর গাছের পাতা দিয়া পানি হয়, বিচুন হয়, খেজুর গাছের পাতা দিয়া বেড়া হয়, খেজুর গাছ থেকে যে পানি বের হয় এটা রস খাওয়া যায়, গুড় হয়, ঠিক না? খেজুর গাছের গোড়া দিয়া এরকম ভাবে মস্ক হয়, পাত্র হয়, খেজুর গাছের ভিতরে মাটি খাওয়া যায়, খেজুরের যে খেজুর হয় এটা তো আরো খাওয়া যায়, সুস্বাদু খাবার। তাহলে খেজুর গাছের গোড়া থেকে মাথা পর্যন্ত যেমন সব কিছু কাজে আসে, আল্লাহ নবী বোঝাচ্ছেন একজন মুসলমানের খাওয়া থেকে নিয়ে, ইস্তেঞ্জাখানা থেকে নিয়ে, ঘুম থেকে নিয়ে, হাঁটাচলা থেকে নিয়ে, বাজারে যাওয়া থেকে নিয়ে সব কিছু একেবারে নেকলা হবে, কাজে আসবে।
মুসলমান যদি খাইতে যায় দোয়া পয়রা খাইলে ইবাদত, মুসলমান যদি ঘুমাইতে যায় দোয়া পয়রা ঘুমায় এটাও ইবাদত, মুসলমান যদি বাজারে যায় দোয়া পয়রা যায় এটাও ইবাদত, মুসলমান হাঁটতেছে দাওয়াতের নিয়তে হাঁটলে ওটাও ইবাদত। রাসূল বুঝাচ্ছেন এটা খেজুর গাছের যেমন মাথা থেকে নিয়ে একেবারে গোড়া পর্যন্ত কোনো জিনিস অকেজু না। আল্লাহ নবী বোঝান মুসলমানের সমস্ত কিছুই একটা বিধান না, সব হলো যদি আমার সুন্নত মোতাবেক হয়, সমস্ত কাজের পিছনে পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দিবে।